নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস, বৃষ রাশি, বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস। এটা হচ্ছে মূলত মুখ্যত রাশিফল। রাশিফলকে আমরা বিভিন্ন পরিভাষায় বলতে পারি। পুরো মার্চ মাসে কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবং এই যে রাশিভিত্তিক ফলাফল, এটা আসলে মূলত গোচর ফল। গোচরের ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কি মুভমেন্ট বা অবস্থান হচ্ছে তার ভিত্তিতে তৈরি হয় এই রাশিভিত্তিক ফলাফল। এবং এটা প্রত্যেক দিনের এর পরিবর্তন হয়, প্রত্যেক সপ্তাহে পরিবর্তন হয় এবং প্রত্যেক মাসে তো অতি অবশ্যই এর পরিবর্তন হয়। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহরা কোথায় কিভাবে তাদের সঞ্চার বা গোচর ইত্যাদি হচ্ছে এবং এর ফলেই জাতক জাতিকারা অ্যাকর্ডিংলি ফলাফলগুলো পেয়ে থাকেন। বৃষ রাশি, বৃষ লগ্ন, এই মার্চ মাসে যে গ্রহগত অবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে, তাতে প্রথমেই বলবো রাশি লগ্নের অধিপতি শুক্র। রাশি লগ্নের অধিপতি শুক্র 7th মার্চ তাদের একাদশে সঞ্চার করছে। 7th মার্চ তাদের দশমে সঞ্চার করছে। প্রথম 7টা দিন তাদের নবমে থাকছে, ভাগ্যস্থানে 9th হাউসে থাকছে। এবং তারপর 7th মার্চ শুক্র, রাশি লগ্নের অধিপতি, তাদের দশমে সঞ্চার করছে। এবং তারপর 31st মার্চ শুক্র তাদের একাদশে সঞ্চার করবে এবং সেখানে শুক্র তুঙ্গস্থ হবে এবং রাহুযুক্ত হবে। সেই ফেজ নিয়ে সেই সময়কালে এপ্রিল মাসে আপনাদের কাছে নিশ্চিত রূপে আমার প্রেডিকশন পেশ করব। কিন্তু প্রথমে কিন্তু শুক্র প্রথম 7টা দিন তাদের নবমে, তারপর সে তাদের দশমে অবস্থান করে থাকবে। এবং দশমে যখন শুক্র থাকবে, সেখানে কিন্তু মঙ্গল এসে জয়েন করবে, সেখানে শনি থাকবে, সেখানে প্রথম 7টা দিন রবির সঙ্গে তার সংযোগ হবে। এবং তারপর সেখানে বুধ একদম 7th মার্চ যেটা হবে, বুধ তাদের চলে যাবে একাদশে এবং 7th মার্চ শুক্র চলে আসবে তাদের দশমে। এর ফলে তাদের দশমে অর্থাৎ 10th হাউসে, হাউস অফ প্রফেশন, হাউস অফ কেরিয়ারে, দশমে কিন্তু একটা বিশেষ গ্রহ সংযোগ তৈরি হবে, যেখানে মঙ্গল, শুক্র, রবি এবং শনি, 4টি গ্রহ একসঙ্গে থাকবে। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য এই মার্চ মাসে তাদের পেশাগত দিক বা যারা কোনো চাকুরিতে রয়েছেন, পেশাগত দিকটা কিন্তু খুব উল্লেখযোগ্য হয়ে থাকছে। পঞ্চমে কেতু থাকছে পুরো মাসই, আর একাদশে রাহু থাকছে পুরো মাস। দ্বাদশে থাকছে বৃহস্পতি পুরো মাস। আর বুধ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, বুধ তাদের দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি। এই বুধ কিন্তু 7th মার্চ চলে আসছে তাদের যেটা একাদশ স্থান সেখানে, এবং সেখানে বুধ অবস্থান করে থাকবে 25th মার্চ পর্যন্ত। এবং এই 7th মার্চ থেকে 25th মার্চ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বুধ তাদের একাদশে থাকবে। এবং এখানে বুধ নীচ রাশিগত হয় এবং এখানে বুধ রাহুর সঙ্গে সংযুক্ত হবে, মোস্ট ডিফিকাল্ট। এবং 25th মার্চ বুধ চলে আসবে তাদের দ্বাদশে। কিন্তু 7th মার্চ থেকে 25শে মার্চ, 25th মার্চ তাদের এই একাদশে নীচ রাশিগত বুধ এবং তার সঙ্গে সঙ্গে রাহুযুক্ত বুধ বহু রকমের কিন্তু বিড়ম্বনা তৈরি করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শনি হচ্ছে তাদের যোগকারক গ্রহ, পুরো মাসটাই তাদের দশমে অবস্থান করে থাকছে। এবং রবি, চতুর্থের অধিপতি রবি, বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য সে 14th মার্চ চলে আসছে তাদের একাদশে এবং প্রথম 2টি সপ্তাহ থাকছে তাদের দশমে। মঙ্গলও বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তম এবং দ্বাদশের অধিপতি। এই মঙ্গল প্রথম 15টা দিন তাদের নবমে থাকছে এবং তারপর মঙ্গল কিন্তু পুরো মাসটাই তাদের দশমে অবস্থান করে থাকছে। এবার এখানেও গ্রহাবস্থানের ভিত্তিতে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট পেতে চলেছেন
প্রথমেই বলবো স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে, বিশেষ করে যারা কোনো দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজে ভুগছেন, সেখানে যারা ডায়াবেটিক তাদের সমস্যা আসতে পারে, যারা ইউটিআই জনিত সমস্যায় ভুগছেন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা এই ধরনের কিছু সমস্যা, তাদের অসুবিধে হতে পারে। যে সমস্ত জাতকরা প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, সেখানে সমস্যা আসতে পারে। ইউরিনারি ব্লাডার, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আসতে পারে, কারণ তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র, সে কিন্তু বিভিন্নভাবে পাপ গ্রহের বা ক্রূর গ্রহের সংযোগে থাকবে। 7 মার্চ থেকে পুরো মাসটাই কিন্তু শুক্র তাদের হেলথের ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস তৈরি করে দিতে পারে, বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত, ভুল পরামর্শ পাওয়া, ভুল সাজেশন পাওয়া, এবং কোথাও কোথাও একটা লোভের বশবর্তী হয়ে একটা ভীষণ ভালো কিছু হবে, এখান থেকে একটা ভীষণ লাভবান হবেন, এই ধরনের কোনো চিন্তার বশবর্তী হয়ে কিন্তু তাদের আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। বেশ সমস্যা থাকছে এবং আয়ের ক্ষেত্রে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার অভাব এই মার্চ মাসে তাদের দেখা যাচ্ছে। ব্যয়ভাব বিশেষ খারাপ থাকছে না, তবে ব্যয়ের প্রাবল্য থাকছে, তবে অপব্যয়ের যোগ নেই। বিভিন্ন রকমের ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, বিভিন্ন কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেল যাত্রা ইত্যাদির কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা যথেষ্ট প্রবল থাকছে। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতা, ভুল সিদ্ধান্ত, রং অ্যাসেসমেন্ট, ভুল মূল্যায়ন ইত্যাদি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। কখনো কখনো স্মৃতি কিন্তু তাদের বিপাকে ফেলতে পারে। একটা ভুলে যাওয়া, মনে না রাখতে পারা, যথাযথ সময় কোনো ক্ষেত্রে একটা লস অফ মেমোরি ইত্যাদি কিন্তু তাদের হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো ব্রেকআপের সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হলেও সেটা সম্পূর্ণরূপে একটা ভুল রিলেশনশিপ তৈরি হবারও কিন্তু বেশ সম্ভাবনা থাকছে। নিকটজন, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্কে কোনো অসুবিধার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, অলরেডি যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য, বিভিন্নভাবে লাভবান হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। লাস্ট 2 উইকস কিন্তু একটা স্ট্রাগল থাকবে, একটা আন্ডার প্রেশার তাদের থাকতে হবে। সর্বক্ষেত্রে একটা স্ট্রাগলের মাধ্যমে কিন্তু অ্যাচিভমেন্টগুলো হবে। তবে দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মতভেদ, মনোমালিন্যের সম্ভাবনা লাস্ট 2 উইকসে থাকছে। বিভিন্ন প্রফেশনে আমরা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের পাই। প্রথমেই বলবো যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, বিভিন্ন হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, কিন্তু লাস্ট 2 উইকস কিছু ভুল ভ্রান্তির সম্ভাবনা কিন্তু থাকছে। লাস্ট 2 উইকস ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা থাকছে, এ ব্যাপারে যথেষ্ট কিন্তু সতর্ক হতে হবে। যারা লয়ের প্রফেশনে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও বিশেষ করে বলবো ভুল বাক্য প্রয়োগ, কোথাও কমিটমেন্ট তারা নাও রাখতে পারেন, মিস করে যেতে পারেন। কমিটমেন্টের মাধ্যমে তাদের কিছুটা সুনামহানি ইত্যাদির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মার্চ মাস তুলনামূলক শুভ। স্থানান্তরে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তবে কর্মক্ষেত্রে একটা কিন্তু যে খুব স্মুথ সেলিং সেটা থাকবে না। কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনার ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ সতর্কতা প্রয়োজন লাস্ট 2 উইকসে।
সেখানে কিন্তু কোনো বিশেষ জটিলতা তৈরি হতে পারে, লিটিগেশন বা কোথাও যেটা অনেক সময় হয়ে থাকে ভিজিলেন্স জনিত সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শেষ 2টি সপ্তাহ আপনাদের সতর্ক থাকতে হবে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের জন্য বলবো তুলনামূলক শুভ, প্রচুর প্রেসার থাকবে, আন্ডার প্রেসার থাকতে হবে, যথেষ্ট ডিপ্লোম্যাটিক্যালি ট্যাক্টফুলি পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে। এই মার্চ মাসে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আত্মীয়, কুটুম্ব, পরিবার, পরিজন ইত্যাদির সঙ্গে সম্পর্কে কোনো তিক্ততা, মনোকষ্টর ক্ষেত্র কিন্তু থাকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, যাদের সন্তান রয়েছে, সন্তান সম্পর্কে তাদের একটা ক্ষোভ তৈরি হতে পারে, সন্তানের কিছু যেহেতু সন্তানের অধিপতি গ্রহ বুধ নিচ রাশিগত হবে, রাহু যুক্ত হবে ইত্যাদি কারণে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কে অবনতি এবং সন্তানের ক্ষেত্রে কিছুটা মনোকষ্ট, ক্ষোভ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ, কিন্তু লাস্ট 2 উইকস সতর্ক থাকতে হবে। যথেষ্ট চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ এবং সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। যারা বিশেষ করে যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যারা এজেন্ট হিসেবে কাজকর্ম করেন, এই মার্চ মাসের প্রথম সপ্তাহটি বাদ দিলে এবং শেষ সপ্তাহটি বাদ দিলে 7 মার্চ থেকে 25 মার্চ বেশ জটিল সময়, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। বিভিন্নভাবে হানি, লস, গোলযোগ, সুনামহানির সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্মগুলো করে থাকেন, লেখালেখির কাজ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ভালো সময়। নিঃসন্দেহে মার্চ মাস আপনাদের জন্য ভালো সময়। বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি পাবে, নানা রকম সুযোগ সুবিধে, সম্ভাবনা দিক আপনারা দেখতে পাবেন। কিন্তু তাহলেও কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা হার্ডশিপ কিন্তু থাকছেই এই মার্চ মাসে। মার্চ মাসে আরেকটি দিক থাকছে, যারা এই মুহূর্তে যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, দূর ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেখানে এই মার্চ মাসে কোনো না কোনোভাবে ভুল ভ্রান্তির কারণে, বাক্য প্রয়োগের কারণে নিজের ধৈর্য হারিয়ে কোনো তিক্ততা, বিড়ম্বনার ক্ষেত্র আপনারা তৈরি করতে পারেন। আদারওয়াইজ প্লেজার ট্রিপ আপনাদের জন্য এই মার্চ মাসে কিন্তু যথেষ্ট শুভই থাকবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য এই মার্চ মাস বিশেষ শুভ বলা যায় না। প্রচুর প্রেসার, মানসিক চাপ, উদ্বেগ, সুনামহানি ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, প্রথম 2টি সপ্তাহ তাদের জন্য বিশেষ শুভ। এই মার্চ মাসে পারিবারিক ক্ষেত্রে লাস্ট 2 উইকস একেবারেই শুভ থাকছে না, শেষ 2টি সপ্তাহ একেবারেই শুভ থাকছে না। কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক স্বস্তি, শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। মার্চ মাসে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা 2টি রঙকে ব্যবহার করতে পারেন দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হালকা সবুজ রঙকে ব্যবহার করুন। ডে টু ডে লাইফে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এবং হালকা নীল এবং হালকা সবুজ, লাইট ব্লু অ্যান্ড লাইট গ্রিন, এই দুটো, পেস্তা গ্রিন যাকে আমরা বলি, এই দুটো রঙকে ব্যবহার করুন। বিভিন্নভাবে স্বস্তি, শান্তি আপনারা পাবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে এই মার্চ মাসে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, এই 3টি ডেট তো থাকছেই। এছাড়া 23 তারিখ এবং 6 তারিখ, 23 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য এই মার্চ মাসে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে। মার্চ মাসে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 7 মার্চ থেকে 25 মার্চ, 7 মার্চ থেকে 25 মার্চ
বুধের অবস্থান একেবারেই শুভ থাকছে না, এবং তার সঙ্গে সঙ্গে 14 মার্চ থেকে পুরো মার্চটাই কিন্তু রবির অবস্থান শুভ থাকছে না। ফলে পারিবারিক ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, আত্মীয় কুটুম্বের ক্ষেত্র, বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, এবং কোনো ইনফেকশন তৈরি হতে পারে তাদের মুখ গহ্বরের মধ্যে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। নমস্কার।